এই যে বন্ধুরা, বাবাই চলে এসেছে বাজার থেকে, আর বাজার থেকে একটা একটা জিনিস ব্যাগ থেকে বের করছে। এই যে কলা, গাজর, শাক, অনেক কিছু, কাঁচা কালো, এই গাজর, কলা, শাক, আর মাছ তো আছেই। ওই জন্য মাছও আছে আর ইলিশ মাছও আছে, ওই জন্যই মার মুখে হাসি হাসি। আর পিছনে চলে এসেছে মাসি। ঠিক আছে, চলো একটু চা খাই। ডাকবি। তুলসী পাতা কেটে নিয়ে এসেছি, ওঠো ওঠো দেখি। হ্যাঁ, ওষুধ খেয়ে ঘুমাচ্ছ? এই দেখো পাতা পাতা, তুলসী পাতা। আর এই যে আমাদের এটা হলো লাকি ব্রাজিলিয়ান উড। আর এই ঘরে আমরা এইভাবে রেখে দিয়েছি। এখন সকালের আকাশ কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু বৃষ্টি নাই, কিচ্ছু না। নিসার্গ স্কুলে চলে গেছে, আর বুড়ি এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, জায়গা কিন্তু তাকাতে পারছি না। জায়গা কিন্তু তাকাতে পারছো না? ঠিক আছে, তাকাও। এই যে তুলসী পাতা দিয়ে চা খাবা না মা? খাবো, একবার খেয়েছি আমরা। তুলসী পাতা দিয়ে না, তাহলে এখন তুলসী পাতা দেখাও। আমি একটু ভিজিয়ে দিই, দাঁড়াও। তুলসী পাতা ফিল্টার খারাপ হয়ে গেছিল, এই ভাই ঠিক করতে এসেছিল। ভাই কিন্তু সার্ভিস করে, ফিল্টারের সার্ভিস টার্ভিস সব করে। আমাদের 1 বছর থেকে করে দিচ্ছে, এবং 1 বছরের মধ্যে কখনোই আমরা হতাশ হইনি, তাই তো ভাই? একদম ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ফিল্টার ঠিক হয়ে গেছে। জল পড়বে হয়তো, পড়লে। এই যে জল পড়ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি। আর এই ঘরে এসেই দেখলাম কি সুন্দর, জানালার মধ্যে একটা বুলবুলি পাখি বসে আছে। দেখে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা চা খেয়েছিলাম। চা খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। আপনার দাদাভাই চাটা খেয়ে বললো এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে। এখন আপনাদের সামনে আসবে মিস্টার নিলয় সরকার। ওই যে রেডি হয়ে গেছে। চলো, রেডি হয়ে গেছে এখন। টাটা। আজকে সাইকেল নিয়ে যাবো, নিসার্গের সাইকেল। বাবা, আপনার দাদাভাই এক্ষুনি অফিসে চলে যাবে, আর নিসার তো সকালে স্কুলে চলে গেছে। ঠিক আছে, আমরা সারাদিন যা যা করি এই ভিডিওতে দেখতে পাবে। বাইরের ওয়েদারটা সুন্দর, রোদ নেই, সকালে একটু একটু বৃষ্টি হয়ে গেছে। আপনার দাদাভাই চলে গেল অফিসে, আর আমাদের রান্না হয়েছে ডালের শাক, ইলিশ মাছ ভাজা, লাল শাকের টক, কাতলা মাছের ঝোল, আর এটা ঝিঙে বটি। আরও রান্না হয়েছে ঢেঁড়সের তরকারি, আর এখানে হয়েছে ভাপা ইলিশ। দারুণ টেস্টি হয়েছিল ভাপা ইলিশটা। এখন বাজে 5টা 40, আর এই যে আপনার দাদাভাই অফিস থেকে চলে এসেছে। চলে এসেছে আমার বড় অফিস থেকে। আসো, এত দেরি করলো আজকে? একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, আসো। ঘেমে তো পুরো জল হয়ে গেছে। বন্ধুরা, রামধনু দেখতে পাচ্ছি। এই যে একটা, ওই যে একটা রামধনু। এই যে আকাশে রামধনু, এই যে রামধনু, এই যে দিকটা দেখা যাচ্ছে না? এই যে রামধনু দেখা যাচ্ছে, দুটো রামধনু, দুটো। সুন্দর হাওয়া ছেড়েছে। ওই যে লম্বা হয়ে গেছে রামধনু। এখন দেখতে দেখতে হঠাৎ করে লম্বা, অনেক লম্বা হয়ে গেছে রামধনু। এই যে বাবা, এই খালি গায়ে রামধনু দেখছে, খালি গায়ে রামধনু দেখছে। বুড়িও রামধনু দেখছে, নিসার্গ দেখছে, মা দেখছে, সবাই দেখছে। এত সুন্দর জিনিস, এটা এত সুন্দর জিনিস, এটা তো দেখাই যায় না। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি খোঁজা গড়িয়াকা। দুটো পাশাপাশি, এই যে এই জায়গাটা একটা আর এই জায়গাটা একটা। এটা ভালো বোঝা যাচ্ছে, এটা হালকা বোঝা যাচ্ছে। মেঘের মাঝে মাঝে হালকা হালকা দেখা যাচ্ছে। আর এই দিকের আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। সূর্য এক্ষুনি ডুবে যাবে, আর কি দারুণ লাগছে দেখতে সত্যি। সূর্য যখন অস্ত যায় তখন না আকাশটা দেখতে খুব সুন্দর লাগে, আর মেঘ থাকলে তো আরও সুন্দর লাগে। এই যে নিসার্গ এতক্ষণ বাংলা পড়ে আসলো, আর এখন খাবে নিসার্গ অ্যাপেল। এই না, এই যে একটু রেডি হয়ে গেছি। আর আপনার দাদাভাই প্রত্যেক দিনের মতন আজকেও লেট রেডি হচ্ছে। আর বাইরে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। জল তো তোমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। কোথায় রাখলে তাহলে খেয়ে দেখো বের করে। আর নিসার্গ এখন অ্যাপেল খাচ্ছে, কারণ নিসার্গ যখন স্কুলে যায় সকালে কলা আর ফলের রস নিয়ে যায়, জুস নিয়ে যায়, ডিম রুটি নিয়ে যায়, তাই
স্কুল থেকে আসার পরে ভাত খায়, ভাত টাত খেয়ে আবার স্যার চলে আসে পড়ে ঠোরে। এখন এই টাইমটায় নিসাক রোজ অ্যাপেল খায়। ঠিক আছে, আপনার দাদাভাই জলের বোতল খুঁজে পাচ্ছেন, একটু খুঁজে দিয়ে আসি, তারপর কথা বলছি। যাচ্ছিলাম জলের বোতল খুঁজে দিতে, খবর পেলাম পেয়ে গেছে জলের বোতল। মানে এই মনে হয় জীবনের প্রথম কিছু একটা একা একা খুঁজে পেয়ে গেছে, তাই এখন জল খাচ্ছে দেখলাম। কই আসো, তোমার একটু দেখাও। অফিস থেকে এসেছে একটু আগেই, এসে একটু রেস্ট নিয়ে তারপরে এখন আবার একটু যাচ্ছি আমরা বাজারে। চলো দেখি আমার বড় আজকে আমাকে কি কি কিনে দেয়। কারণ ঘরে চাল নেই, আজকে যদি বাজার না করি, চাল না আনি। চাল নেই বলতে নাই, বলো চাল বেশি হয়ে গেছে। ঘরে চাল বেশি হয়ে গেছে, হ্যাঁ এরকম বলতে হয়, বুঝেছো? চলো। এটা আমি সবার কাছ থেকে শুনেছি, বড়দের কাছ থেকে। ঠিক আছে, এবার বলো আমাকে কিছু কিনে দেবে না? তোমাকে চাল কিনে দেবো। হ্যাঁ চলো, আর মাছ কিনে দেবো, চলো। না, মাছ তো খেয়েছি, ইলিশ মাছ। যে নিসা চলো চলো, দেখি মার কাছে জিজ্ঞাসা করি। এদিকে আসো মা, এদিকে আসো, এদিকে আসো, ঠিক করে সোজা হও। আসো আসো। এই কিভাবে জানাচ্ছ উপরে মেয়ে মাসির মতন? আমি কি করবো? এইবার বলো কি মাছ খাওয়া মা? বুড়ির কাছে জিজ্ঞেস করো। না না তুমি না। বলো। সেই বড় বড় কাতলা খাবা না কি বড় বড় কাতলা খাবো না। ইলিশ খাওয়া? তাহলে কি খাওয়া? তোরা যা খাবি তাই। না বলো কি খাওয়া, কি মাছ খাওয়া বলে দাও। দেখাই গা, যেটা দেখে পছন্দ হয় সেটাই নিয়ে আসি। যদি কালকের মতন ইলিশ পাই, এর আগের দিনের মতো। ঠিক আছে, নিয়ে আসবো। আর কাতলাও নিয়ে আসবো। হ্যাঁ তুমি ইলিশ ভালো খাও, বুড়ি কাতলাও খায়, কাতলাও নিয়ে না না, কাতলা মাছ তো পরেও খাওয়া যাবে। ইস, ইলিশের মশরুম শেষ হয়ে যাবে। তার মানে এই ইলিশ আর কাতলা একসাথে কেউ আনে? ফ্রিজে রেখে নষ্ট হয়ে যায় না? চলো তাহলে কাতলাই নিয়ে আসবো, ইলিশ নিয়ে আসবো। মাথায় কোনো বুদ্ধি নাই, এরকম বুদ্ধি নিয়ে থাকে। ফেরত দিবি আবার। ঠিক আছে চলো। বুঝছো? হ্যাঁ যদি সাদা না হয় আবার বাড়ি না, আবার ফেরত দিয়ে রান্না আসবা। টান্না করে খেয়ে দিয়ে কাটা করে দিতে হবে। ঠিক আছে। নিসাকে আমি তাহলে বাড়ি থাকলাম না। থাকো। হ্যাঁ, নিসাক থাক, কাপেল খাক। নিসাক ফ্যানটা চালিয়ে দিয়ে যাও। তাড়াতাড়ি চলে আসো। আর হেলমেট, সবসময় হেলমেট পরবেন। কি বলছো? সবসময় হেলমেট পরে বাইক চালাবেন, বা যখন দরকার তখন হেলমেট পরে নেবেন। এই যে আমরা চলে এসেছি মার্কেটের সামনে, এখানেই সব কিছু আছে। আপনার দাদাভাই মোটরসাইকেল রাখবে। হেলমেট খুলে কেমন লাগছে? হেলমেট আর ওপরে মেঘ আছে কিন্তু বৃষ্টি হবে না। আগে আমি হেলমেট পরতে পারতামই না, আমার পুরো দম বন্ধ হয়ে যেত, কেমন নিঃশ্বাস নিতে কষ্ট হতো। তো আপনাদের দাদাভাই বকে বকে আমি হেলমেট পরাচ্ছি। হ্যাঁ, উপরে অনেক মেঘ কিন্তু বৃষ্টি হয় না। হেলমেটটা রেখে আসি। যাও। চলে এসেছি বাজারে। পেছনে অনেক মেঘ কিন্তু বৃষ্টি হয় না। তোমার কি খালি এইখানে আসলে পরে খালি গরম আকাশের গরম, অনেক মেঘের গরম। দিকে তবুও চলে আজকে যায়? একটু হাওয়াটা ছেড়ে গরমটা কম হয়েছে। পেছনে মনে হচ্ছে কি হ্যালোউইন নাইট, তাই না বলো? হ্যালোউইন নাইট, সেই ভূতের ছোটবেলায় নিসারকে দেখাতাম, পুরো সিনারির মতো লাগছে বলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে আলো জ্বলেছে, এই যে ছবি তোলার মতো, এই যে আলো। চলো চলো। ছবি তোলার মতো দাঁড়াও। ও আমাদের সত্যি বলছে, একটা ছবি তোলার মতন করো, ভালো লাগছে যেটা। চোখ বড় বড় করো। তুমি ভূতের মতন করছো, তবে একটা ছবি তুলতে বলছি ভূতের মতো চোখ এরকম করছে বড় বড়। এই কার চোখ বড় বেশি? তোমার চোখ আমার অর্ধেক। ঠিক আছে, আমরা এখন নামছি। এখানে তো ভিডিও করতে দেবে না, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনে দিল আমার বর আমাকে। এই যে আমাদের শপিং করা হয়ে গেছে। ওই যে আমার বরের হাতে মানে কুলির হাতে ব্যাগ, আর মালকিন সামনে যে যাচ্ছে। 2 কিলোর মতন চাল নিয়েছি, আর টেস্ট করে দেখবো, যদি ভালো লাগে তাহলে কালকে আবার নিয়ে যাবো। তোমাকে না আজকে কি করলো, কুলি আবার বডিগার্ড, তাই না? বডিগার্ডের মতো লাগছে না দেখতে আমার বরকে আজকে? কি বললাম শুনেছো কিছু? ঠিক আছে, না শুনলেই ভালো। এই যে এখন আমরা কোথায় যাব? ও বর, বর গো, বৃষ্টি পড়ে, এদিক ঘুরো। কি হচ্ছে? ওইটা 110 টাকা নিল কেন? কোনটা? ওই যে ওই পেট বোতলগুলো ও জানি শুনেছি, 99 টাকা লেখা ছিল। জানি না কেন। বৃষ্টি পড়ে দেখেছো? যে গিয়ে শুনে আসো তাই পড়ে গেছে আমার বর।
10 টাকা 11 টাকা বেশি নিয়ে নিয়েছে, হয়তো ওইটাই ওরম ভাবেই হয়তো নিয়েছে। আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু কিনলে না শপিং মলগুলো থেকে বাইরে এসে একবার বিলগুলো চেক করে দেখতে। দেখা গেলো ভুল হয়ে যেতে পারে, অনেক সময় অনেক কিছু একবার চেক করে দেখে নেবেন, বা কোনো কিছু ডাবল হয়ে যেতে পারে। আর আকাশটা অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আর নেই। বৃষ্টি পড়ছে, ঝিরি 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 বৃষ্টি পড়ছে, রিমঝিম রিমঝিম। এর আগের দিন আমার বর আমাকে মোমো খাওয়ায়নি, নিজে নিজে একা একা এসে এগরোল খেয়ে গেছে। আজকে আমি যাওয়ার সময় মোমো নিয়ে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে পরে খাবো। পেয়ে গেছে আমার, পেয়ে গেছে, কিসের দামটা মিলছিল না সেটা পেয়ে গেছে, তাই তো? পাউডার ডার্মিকুল, ঠান্ডা ঠান্ডা কুলকুল। নিসার্গের না স্কুলে গিয়ে পুরো ঘেমে ঘামাচি ভর্তি হয়ে গেছে, অন্য কোনো পাউডার ভালো পেলাম না, তাই একটা পাউডার নিয়েছি। চলুন আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। এই যে আমরা এখন এসে গেছি ফলের দোকানে, এখান থেকে ফল নেবো নিসার্গের জন্য। মালদার ফজলি আম। এইটা কি আম? এটা ছোটটা কি আম জানি না, নাম বলতে আসছে, একটা নাম ফজলি আম সবাই চেনে। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাচ্ছে বৃষ্টি। এই যে দেখাচ্ছি, দেখে আমার দিকে তাকাও। এখানকার বৃষ্টি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, নাহলে দূরবীন দিয়ে। তুমি গরমে অস্থির হয়ে যাচ্ছিল। তোমার ওই চশমাটা নিয়ে আসলেই দেখতে পাবো, তোমার চশমা তো দূরবীনের মতনই কাজ করে, তুমি বলে বড় মোটা মোটা দেখো সব কিছু। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে নিয়ে নেই, সিঁড়িও না আবার পরে নিয়ে নেও। নিসার্গ রোজ একটা করে অ্যাপেল খায়, অ্যাপেল খুব ভালো খায় নিসার্গ। বাবা, এটা কি টমেটো নাকি? আলু বোকরা। আলু বোকরা। এবার এই যে খাবে ফোকরা, ছোকরা ছোকরা, আলু বোকরা খেলো ছোকরা। কেমন টেস্ট? খাও, দেখি ভেতরটা কেমন খাওয়ার পরে। বা দেখতে তো সুন্দর। আমাকে বলছে আলমারির মধ্যে ঢুকিয়ে নাও। এই একটা খেলো, আরেকটা এই যে আমাকে বলছে আলমারির মধ্যে ঢুকিয়ে নাও, এরকম কথাই বলে। আমি আলমারি কি সাথে করে নিয়ে আসছি? খেলো আলু বোকরা, ভয়ঙ্কর টক। ঠিক আছে, চলে এসেছি আমরা মোমোর দোকানের সামনে। আমার বর বলেছে কি আজকে খাবো না, দেখি আজকে কি করে। এত হাওয়া না, হাওয়ায় সব চুলগুলো শুধু চোখে আসছে। দেখি কি করে, আমার জন্য মোমো আনতে গেছে। ওই দেখুন পেছনে দাঁড়িয়ে আছে, আজকে খাবে না বলেছে কিছু, দেখি কি করে। আজকে যদি খায়, আমাকে বলে গেছে খাবে না। আমি বললাম তাহলে আবার ওদিকে যাচ্ছ কেন? দেখি, আমি তো এক প্লেটই খাবো, আরেকটা কিসের? আমি দেখলাম নিয়ে আসলাম। তুমি নাকি খাবে না আজকে? খাবো না। না না, তুমি তো খাচ্ছ না, তাই না? খাবে না সত্যি? তোমার ঠান্ডা করে দিচ্ছি। ও ঠিক আছে। না না, তোমার খাওয়া উচিতও না, তুমি আমার সারা রাস্তা বলছো খাবে না। সত্যি তো খাচ্ছ না তো? আবার অ্যাক্টিং করছি, খাচ্ছি না। খাওয়ার অ্যাক্টিং করছো? ঠিক আছে, তাহলে খেও না। আমি তাহলে খাই সত্যি সত্যি, তুমি অ্যাক্টিং করো। শেষ করে দিল খেয়ে খেয়ে সবগুলো। আমি আর মাত্র দুটো আছে। খাচ্ছি। প্রথমে বলছিল এগরোল খাবো না, আবার বলছে এখন এগরোলও খাবো। ছাড়বো কেন? তুমি আগের দিনে একা খাইছো, এই যে এখানে ভিড় কত হয় দোকানে। তুমি যে আগের দিনে এগরোলটা খেয়েছিলা, সেটা আমরা কেউ খাইনি, তাই আজকে আমরা সবাই খাবো সেই জিনিসটা। আমি খাইনি এগরোল আজকে। ভালো মোমোটা, ভালো, আমি খেয়ে দেখলাম ভালো। দারুণ। দার্জিলিং এ থেকে আসার পরে এই মোমোটা পেয়ে দার্জিলিং এর মোমোর কথা একটু মানে অনেক ভিড় দোকানে। সোহমস এটা ভালো, সেটাই আপনি দেন। এই যে ইলিশ মাছ বলছে দোকানদারকে আপনার যেটা ভালো লাগে সেটা দেন। বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, আমরা পুরো ভিজতে ভিজতে আসলাম। কোচবিহারে নাকি বৃষ্টি হয় না, দেখো বৃষ্টি পড়ছে। নাকি ওইটাই ভালো ছিল? একটু দেখে নেন। কনফারেন্স করে দিচ্ছি তো, চিন্তা করতে হবে না, আমি যতটা ভালো পারি আমি দিচ্ছি। সেদিন ওনার কাছ থেকে মাছ নিয়েছিল, ভালো খেয়েছিল বাড়িতে সবাই। কোচবিহারে যারা আছেন তারা আসতে পারেন, ওনার দোকানের মাছগুলো কিন্তু সত্যিই খুব টেস্টি হয়। আজকেও আমাদের রান্না করেছিল, এত ভালো ছিল। আমরা আবার নিতে এসেছি, কারণ আমরা সবাই ইলিশ মাছ খুব ভালো খাই। আর ইলিশ মাছ তো সবসময় পাওয়া যায় না, এই সময় সিজন, আর 2-1 মাস হয়তো পাওয়া যাবে। আর ওই পরে স্টোরের মাছগুলো খেতে না ভালো লাগে না, তাই এখন আমরা বেশি করে ইলিশ মাছ খেয়ে রাখছি সবাই।
আমরা এই দোকান থেকে দুটো একই রকম সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এই দোকানদার আমাদের খুব সুন্দর করে ইলিশ মাছটা কেটে দিয়েছে। নারকেল না আজকে না? নারকেল বলে বলে নারকেল নারকেল। যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি বাড়িতে, আর আপনার দাদাভাই বাড়িতে এসে হাত পা ধুয়ে নিসাককে ওই ঘরে বই পড়াতে বসেছে, আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমি রান্নাঘরে রান্না করব। রান্না করার আগে সব কিছু গুছিয়ে রেখে আসলাম। আপনার দাদাভাই বললো ইলিশ মাছ নিয়ে এসছে, কিন্তু ইলিশ মাছ খাবে না। বলছে আমি ইলিশ মাছ খাবো না, আমাকে সয়াবিন রান্না করে দাও, আমি সয়াবিন খাবো। তাই সয়াবিনের জন্য সব কিছু রেডি করে রেখে এসেছি। এখন গিয়ে আমি রান্না করবো। আর আজকে নতুন চাল নিয়ে এসেছি, বাঁশকাঠি চাল। সেই চালটা বসিয়েছি, ভাত দেখি কেমন হয় আজকে ভাতটা। আর টাইমও দেখে রেখেছি কতক্ষণ লাগে, কারণ আগে এই চালটা এত দেরি লাগতো ভাত হতে, 1 ঘন্টা ইন্ডাকশানে। দেখি আজকেরটা যদি কম টাইম লাগে আর যদি ভাতটা ভালো হয় তাহলে তো খুব ভালো লাগবে। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। আমরা আসার সময় পুরো ভিজতে ভিজতে আসছিলাম, মানে অতটা ভিজিনি, মানে ঝিরিঝিরি বৃষ্টিতে যেমন মানে ভিজে যায় সেরকম, খুব খুব ভালো লাগছিল। আর গরম লেগেছিল তো খুব, বৃষ্টির জলটা গায়ে পড়ছিল, মাথায় তো হেলমেট ছিল, গায়ে মুখে পড়ছিল, খুব ভালো লাগছিল। ঠিক আছে চলুন তাহলে আমি রান্না করে একই কি গুছিয়েছি একবার দেখিয়ে দিই। এই যে এখানে সয়াবিন সিদ্ধ করতে দিয়েছি। সয়াবিনটা না আমরা সিদ্ধ করেই রান্না করি, অনেকে ভেজেও রান্না করে, তো আমরা সিদ্ধ করে রান্না করতে ভালো লাগে বেশি। আবার অনেকে সিদ্ধ করার পরেও ভাজে, আমি সিদ্ধ করে আর ভাজি না, এরকম করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে মশলার সাথে কষিয়ে নিই। এই যে আলু কেটে রেখেছি, এই যে একটু পেঁয়াজ আদা রসুন সব। সয়াবিনের তরকারি রান্না করেছিলাম আর রান্না হয়েও গেছিলো, তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, তারপর আর ভিডিওই করা হয়নি। আর আজকেও কিন্তু কারো কমেন্ট পড়তে পারিনি, আর যা যা কিনে এনেছিলাম বাজার থেকে দেখাতে পারিনি। তাই নেক্সট ভিডিওতে 2টো কমেন্ট পড়ে দেবো, 2টো ভিডিওর, আর সব কিছু যা যা আমরা এনেছি সেগুলো দেখাবো। তাহলে আজকের মতো টাটা।